ভাই এটা হলো ভেটকি, এই সেই কোরাল কেউ বলে ভেটকি, এই যে সেই কোরাল ভেটকি 4 ইঞ্চি 5 ইঞ্চি মাছ। আচ্ছা পিস কত করে যাচ্ছে? এগুলো যাচ্ছে 50 টাকা পিস ভাই। 50 টাকা পিস। হ্যাঁ। ধরো এটা ভাই চিতল, আজকে এর বর্তমানে রেট যাচ্ছে 25 টাকা। 25 টাকা করে পিস। এটা কি অরিজিনাল ভিয়েতনামি কই? অরিজিনাল ভিয়েতনাম কই। এটা আপনার কেজিতে ভাঙবে 500-600। এগুলো আজকে বাজার যাচ্ছে 2 টাকা পিস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো ভাই আজকে তো আপনার এখানে আবার চলে আসলাম। হ্যাঁ ভাই আজকে কি মাছ দেখাচ্ছেন আমাদের? আজকে শিং মাছ দেখাচ্ছি ভাই। শিং মাছ? হ্যাঁ এ কি দেশি শিং? দেশি শিং। মাছগুলো তো অনেক সুন্দর ভাই, এক গোটের মাছ দেখা যাচ্ছে। এক গোটের মাল দেশি জি। এটা কত লাইনের মাছ ভাই? এটা আপনার কেজিতে ভাঙবে 1000-1200। 1200। এগুলো তো আজকে বিক্রির উদ্দেশ্যে তুলেছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আর বাবলা তলায় তো প্রতিনিয়ত আমরা বিক্রি করেন আপনারা? হ্যাঁ সব সময়। আচ্ছা, তো এটা আজকে কত বাজার রেট যাচ্ছে? এটা বাজার যাচ্ছে আজকে 1.5 টাকা। 1.5 টাকা পিস? হ্যাঁ। এ তো ওঠানামা করে সব হ্যাঁ, সময়। কাঁচামাল ওঠালাবা করবে। কখন দাম বেশি বাড়ে কখনো কমে। কম হয়। এর কি আরো সাইজ আছে? হ্যাঁ আরো আছে। একটু দেখান তো ভাই আমাদের। আরেকটা আছে বড়, এই যে বড় সাইজ, তাই তো? হ্যাঁ এটা বড় দেখান সাইজ। তো। এই যে একটা আছে মাশাআল্লাহ। 300-400। এটা কত ইঞ্চি হবে? এটা আপনার ইঞ্চিতে আছে 3-3.5। 3-3.5। তো এটা এটা 4। 3.5-4। তো এটা আজকে বাজার মূল্য কেমন এটা যাচ্ছে? আজকে বাজার মূল্য যাচ্ছে 2 টাকা পিস। আচ্ছা, তো এই মাছগুলো তো সারা দেশে পাঠিয়ে দেওয়া যাচ্ছে। হ্যাঁ সারা দেশে আমরা হোম ডেলিভারি দিই। আজকে কি আরো মাছ তুলেছেন? হ্যাঁ আরো তুলেছি, কই আছে। আচ্ছা, একটু আমাদেরকে দেখান। ভাই এটা কি অরিজিনাল ভিয়েতনামি কই? অরিজিনাল ভিয়েতনাম কই। এই যে মাশাআল্লাহ, মাছগুলো তো এক গোটের এক সাইজে। হ্যাঁ একদম গ্রেটিং করা মাছ মনে হচ্ছে। একদম গ্রেটিং। এই যে তো ভাই লেজে কান করে ফোঁটা দেখা যাচ্ছে, কিন্তু এটা হ্যাঁ, অরিজিনাল একদম অরিজিনাল ভিয়েতনাম। এটা কত লাইনের মাছ ভাই? এটা আপনার কেজিতে ভাঙবে 500-600। 500-600। এগুলো তো সব আপনার নতুন বছরের নাকি এগুলো চাপের? এগুলো নতুন মাছ। নতুন মাছ। আচ্ছা, তো এইগুলো আজকে বাজার কেমন যাচ্ছে? এগুলো আজকে বাজার যাচ্ছে 2 টাকা পিস। 2 টাকা পিস। এটা তো কম বেশ হয়। কম বেশি হয়। আচ্ছা আচ্ছা। তো নতুন মাছ নতুন বছর উঠেছে, একটু দাম বেশি হয় কিন্তু ওঠা লাভা করে। আচ্ছা, এটা ছোট বড় বিভিন্ন সাইজ আছে। ছোট বড় বিভিন্ন 1000 ভাঙা হয়, 2000 হয়, আপনার 3000 ভাঙা হয়, কিন্তু এটা আমার কাছে একটু বড় সাইজ। আচ্ছা, এই বড় সাইজটা যদি এখন চাষ করে আপনার কতদিনে বাজারজাত করা সম্ভব? এটা কই মাছটা 3 মাসের ভিতরে এটা 8-10টা কেজি হয়। 8-10টা। এমনিতে 8-10টা উন্নত কেজি। জাতের মাছ তো খুব দ্রুত হ্যাঁ বৃদ্ধি দ্রুত পায়। বাড়ে। আচ্ছা, তো ভাই আরো কি মাছ আছে আমাদের একটু দেখান। অরিজিনাল দেশি মাগুর ভাই। এটা অরিজিনাল দেশি? হ্যাঁ, একদম অরিজিনাল। এই যে দেশি গায়ে গায়ে দেখেন দোয়া পুরো করা একটা দাগ দাগ দেখে আছে। বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ ভাই, এটা কত লাইনের? এই মাছটা ভাঙতেছে আপনার 300 ভাঙা। 300 ভাঙা, মানে 1 কেজিতে 300 পিস 300 আসবে। পিস আছে। হ্যাঁ। আচ্ছা, তো এটাও তো বিক্রির উদ্দেশ্যে তুলেছেন আর? হ্যাঁ এটা বিক্রির উদ্দেশ্যে তুলেছি। এগুলো পিস কেমন যাচ্ছে? এগুলো এখন পিস যাচ্ছে মাত্র 8 টাকা। 8 টাকা। তো এই মাছগুলো তো নতুন বছরের মাছ। হ্যাঁ এটা নতুন চাপের মাছ বছরের কি পাওয়া যাচ্ছে এখন? চাপের মাছ ভুল ভবিষ্যৎ পাওয়া যায়। ভুল ভবিষ্যৎ, মানে এখন সব নতুন মাছ উঠে এখন গেছে। বেশিরভাগই নতুন মাছ। আচ্ছা, এরা তো ছোট বড় বিভিন্ন সাইজ। হ্যাঁ বিভিন্ন ছোট বড় বিভিন্ন রকম সাইজের সাইজ ভেদে দামটা রাখা হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চলুন আমরা আরো মাছ দেখে নিই। আচ্ছা ভাই এটা কি মাছ? এটা ভাই চিতল। চিতল। মাশাআল্লাহ, মাছগুলো তো খুবই সুন্দর। হ্যাঁ এই যে নতুন বছরের নতুন চিতল দেখেন। সাইজের মাছ দেখছি। হ্যাঁ 4 ইঞ্চি 5 ইঞ্চি। 4 ইঞ্চি 5 ইঞ্চি। হ্যাঁ তো ভাই এটা তো অরিজিনাল একেবারে চিতল? একদম অরিজিনাল চিতল মাছ ভাই। চিতল আর ফলই, এটা হ্যাঁ। দুটোর ভিতরে কি পার্থক্য আছে? অবশ্যই আছে। আচ্ছা। আপনার হলো চিতলের গায়ে ফোঁটা ফোঁটা আছে, আচ্ছা আর আমাদের দেশি ফুলের গায়ে কোনো ফোঁটা নেই। আচ্ছা, বড় হয় কোনটা বেশি? বেশি বড় হয় চিতলটা। চিতলটা। হ্যাঁ এটা কতটুকু পর্যন্ত হাইস্ট হয়? আপনার একটা চিতল 7-8 কেজি পর্যন্ত ওজন হয়। এত বড়? হ্যাঁ এরা ওই যত আজে বাজে চুনাচানা মাছ হয় বর্ষার সিজনে ওইগুলো খায়, এরা অবাধেই তো মাছগুলো খেয়ে ফেলে। খেয়ে ফেলে। আচ্ছা, পুকুর পরিষ্কার করে মাছগুলো অনেক বড় হয়। এই মাছগুলো আজকে রেট কেমন রাখছেন? আজকে এর বর্তমানে রেট যাচ্ছে 25 টাকা। 25 টাকা করে পিস। হুম। পিস রাখছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো ভাই আরো কি মাছ আছে আপনার কাছে? আছে ভাই। আচ্ছা চলো আরো আমরা একটু ভেটকি মাছগুলো দেখি। ভাই এটা কি মাছ? ভাই এটা হলো ভেটকি, এই সেই কোরাল কেউ বলে ভেটকি, এই যে সেই কোরাল ভেটকি। মাশাআল্লাহ, অনেকে পাতারিও বলে থাকে। হ্যাঁ পাতারিও বলে থাকে। একদম নতুন বছরের মাছ দেখে বোঝা হ্যাঁ, এটা যাচ্ছে। নতুন বছরের মাছ। এটা কত লাইনের মাছ ভাই? এটা আপনার হলো ইঞ্চিতে বিক্রি হয় ভাই, এটা কেজিতে না তো। আচ্ছা আচ্ছা। এটা আপনার আছে 4 ইঞ্চি 5 ইঞ্চি মাছ। আচ্ছা, পিস কত করে যাচ্ছে? এগুলো যাচ্ছে 50 টাকা পিস ভাই। 50 টাকা পিস। হ্যাঁ। আরো ছোট বড় বিভিন্ন সাইজ আছে। হ্যাঁ আর এই মাছগুলো চুনাচানা মাছকে বড়া কিন্তু খাইতে খুব স্বাদ। অনেকে কিন্তু এই মাছটা খুঁজে থাকে কিন্তু পাচ্ছে না, আপনাদের কাছে পাওয়া যাচ্ছে? হ্যাঁ অ্যাভেলেবেল, এখন সিজন পাওয়া যায়। কত লাইনের থেকে কত লাইন পর্যন্ত? এটা পাওয়া আপনার হলো 4 ইঞ্চিতে শুরু করে 7-8 ইঞ্চি পর্যন্ত হয়। যাচ্ছে? আচ্ছা, এগুলো বিভিন্ন সাইজ। হ্যাঁ বিভিন্ন সাইজ হয়, বিভিন্ন দাম হয়। তো প্রিয় চাষি ভাইরা দেখুন যে আপনাদের যদি কোরাল বা ভেটকি মাছের পোনা লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। যে কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া যাবে বাংলাদেশে, তাই তো? হ্যাঁ আচ্ছা, তো ভাই একে একে তো আমাদের অনেকগুলো মাছ দেখা। হ্যাঁ অনেকগুলো মাছ দেখানো দাম সম্পর্কে জানালেন, আরো মাছ আছে কিন্তু অত দেখে পারা যাচ্ছে না। দেখে পারা যাচ্ছে না। আমরা আসলে ক্লান্ত হয়ে যাচ্ছে মাছ দেখতে দেখতে, অবশ্যই। এত পরিমাণ মাছ তোলা।
তো টোটাল কয়টা থেকে এই মাছ বেচা কিনা শুরু? এই বেচা কিনা শুরু হয় সকাল 5টা থেকে হাটটা বসে বেলা 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত। এরপরে কি সব অনলাইন ডেলিভারি? সব অনলাইনে। আচ্ছা, তো আপনার কত ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে পাঠিয়ে দেন? সময় বুঝে যেরকম বরিশাল 4-5 ঘন্টা লাগে, আচ্ছা ফরিদপুরে যাতে আপনার 3-4 ঘন্টা লাগে, আচ্ছা, আর ঢাকা চিটাগাং, এবার আপনার হলো পাবনা, এগুলো তো সব ওই পরিবহনকের পাঠিয়ে হ্যাঁ দেন। পরিবহনে করে আমরা বেশি সংখ্যক মাছ যখন অর্ডার দেয় নিজে যান? নিজে আমরা নিয়ে যাই বা ওনারা আসে, আচ্ছা, সব এসেও দেখে শুনে নিয়ে দেখে যেতে শুনে পারে। নিয়ে যায়। আচ্ছা, তো বাবলা তোলার পাশাপাশি আপনাদের কি খামার আছে? হ্যাঁ খামার আছে। আচ্ছা, খামারে উৎপাদন করে ওদের হাত হ্যাঁ থেকে আমরা এখানে নিজেরা তুলে আনেন। উৎপাদন করি, প্লাস আমরা আবার বেচা কিনাও করি। আচ্ছা, বেচা কেনা করেন। তো কত বছর যাবত এই মাছের ব্যবসার সাথে বেচা কেনার এই সাথে বেচা কেনার জড়িত? সাথে আমার বয়স 45 বছর, আচ্ছা কিন্তু আমার 25 বছর এই লাইনে কেটে গেছে। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি যেই মাছগুলো দেখালেন ক্যাটফিশ জাতীয় মাছ, এর পাশাপাশি তো কাপ জাতীয় মাছও পাওয়া হ্যাঁ যাচ্ছে কাপ, সকল। গ্লাস কাপ, মানে সব জাপানি মাছ তো পুঁটি, তোলা যায় না, হ্যাঁ, অর্ডার কালীবস। করার পরপরই পুকুর থেকে হ্যাঁ, তুলে আনা যায়। আচ্ছা, তো ভাইয়ের সাথে অনেক কথা বলে ভালো লাগলো। আশা করি চাষি ভাইরা আপনার থেকে মাছ নিলে আপনি সঠিক মাছটি দিবেন এবং হ্যাঁ, সঠিক ইনশাল্লাহ পরিমাণ কেউ দিবেন। প্রতারণা হবে না। আর যদি ভালোভাবে নাও দিতে পারি তাও সব যুক্তি তারে দেবো, যেন তার ক্ষতি না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা এটা ব্যবসা করে খাই হালাল ভাবে। আর আমরাও চাই না যে প্রতারণা কারোর করলে এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অবশ্যই। মূর্তি সবাই হবে, কিন্তু দুনিয়াতে আমরা সারা জীবন থাকবো না। Right. তা মানুষের ঠগাইলে তো আমি ঠকবো। সঠিক। আর একটা বিষয় জানার ছিল ভাই, যে মাছটা যখন অনলাইনে পাঠাচ্ছেন দুধ আনতে, ইন কেস কোনো সমস্যা হলো, রোডে মারা গেল মাছটা, এই ড্রাইভারটা কে নেবে? ওটা একটা সমঝোতা হতে পারে, বা আপনি নিজেও ড্রাইভারটা নিতে পারেন, নিজেও নিতে কারণ পারি। আপনার ওনার হাত পর্যন্ত সুস্থ সবল মাছটা পৌঁছাতে দায়িত্ব আপনার। আমার তারপর পুকুরে যাওয়ার পরে কি হলো সেটা দায়িত্ব না না আপনার। না না। মানে মূলত এই সিস্টেমে কিন্তু চাষি ভাই, আমরাও চাই যে চাষি সবসময় বাইচে থাকুক, ভালো জিনিস তার হাতে পৌঁছায়। আপনারা তো চান কোনো যে দাগি, সুস্থ পচা, সবল বাসি মাছটা, জিনিস, হ্যাঁ, হ্যাঁ, তার সুস্থ তার সবল মাছটা দেওয়ার জন্য। কোনো খারাপ জিনিস তাকে দেবো না, যেন সে ক্ষতিগ্রস্ত হোক। আচ্ছা আর আমার দ্বারা সে যদি নিয়ে উপকারিত হয়, লাভ হয়, আমার আবার খুঁজবে। আচ্ছা, কারণ আমরা চাই ব্যবসা করে খাই। এই যে ঈদ পরবর্তী সময়ে বেচা কেনার অবস্থা কেমন? এখন ঈদের সময় একটু একটু কম, সামনের দিকে একটু পানি, সবাই বলতেছে পানি নাই, তো বর্ষা বাদল হইলে এই বেচা কিনাটা ইনশাল্লাহ বাড়বে। আচ্ছা, বর্ষা যখন হয় তখন তো বেচা কিনা বেড়ে যায়, হুম। তখন কি দামটা কমে না বাড়ে? অনেক বেচা কিনা হইলে আবার দাম ওই সময় বাড়ে, মানে খদ্দের বেশি মাল কম, তখন তো রেট বাড়ে। তখন রেট বাড়ে। হ্যাঁ। আবার মাছ অ্যাভেলেবেল আছে সে সময় আবার দাম কমে। খদ্দের নেই, একটু বেচা কিনা কম, তখন একটু কমে। আচ্ছা আচ্ছা, মানে কখন আপ ডাউন হবে এটা হ্যাঁ, বাজারের উপর নির্ভর। বাজারের পরে। আচ্ছা, তো ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো প্রিয় চাষি ভাইরা, আপনাদের যে কোনো প্রকার পোনা লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা খোলা আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।